যে মানুষটির আঙুলের ইশারায় কাঁপছে বিশ্ব রাজনীতি, তার নিজের মানসিক ভারসাম্যই কি এখন ঠিক আছে? দ্বিতীয় মেয়াদে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট পদে বসার মাত্র 15 মাসের মাথায় আবারও তীব্র বিতর্কের কেন্দ্রে ডোনাল্ড ট্রাম্প। তবে এবার কোনো রাজনৈতিক সিদ্ধান্তের জন্য নয়, বরং আলোচনা শুরু হয়েছে শিগগির 80 বছরে পা রাখতে যাওয়া এই বিশ্ব নেতার মানসিক ও শারীরিক সক্ষমতা নিয়ে। সাম্প্রতিক কিছু অদ্ভুত ও খামখেয়ালি আচরণে খোদ ওয়াশিংটনে প্রশ্ন উঠেছে, ট্রাম্প কি সত্যি দেশ চালানোর যোগ্যতা হারাচ্ছেন? এমনকি মার্কিন সংবিধানের 25তম সংশোধনী ব্যবহার করে তাকে ক্ষমতা থেকে সরানোর প্রস্তাবও তুলছেন কোনো নেতা। ঘটনার সূত্রপাত 11 মে সোমবার ওভাল অফিসের এক অনুষ্ঠানে আচমকাই ট্রাম্প দাবি করেন তিনি ভেনেজুয়েলাকে যুক্তরাষ্ট্রের 51তম রাজ্য বানাতে চান। শুধু তাই নয়, সবাইকে বাকরুদ্ধ করে নিজেকে কিং অফ ফার্টিলিটি বা প্রজনন ক্ষমতার রাজা আখ্যা দেন তিনি। বক্তব্যের মাঝেই তাকে নাক ডাকিয়ে ঘুমাতেও দেখা যায়, যদিও হোয়াইট হাউস একে চোখ পিটপিট করা বলে ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছে। একই দিনে বিকেলে ফুটবল কোচ কার্ট সিগনেট থেকে সামনে পেয়েও চিনতে পারেনি ট্রাম্প, অথচ তার সাথে আগেও একাধিকবার কথা হয়েছে। এরপর সোশ্যাল মিডিয়ায় মাত্র 1 ঘন্টায় 50টিরও বেশি অসংলগ্ন পোস্ট করেন, যেখানে ডেমোক্রেট নেতাদের ব্যঙ্গাত্মক এআই ছবি থেকে শুরু করে সাবেক প্রেসিডেন্ট ওবামাকে গ্রেফতারের দাবিও ছিল। আবার এক অনুষ্ঠানে হোয়াইট হাউস সংস্কারের খরচ নিজের পকেট থেকে দেওয়ার দাবি করে পরোক্ষভাবে একে একটি নিকৃষ্ট জায়গা বা শিট হাউস হিসেবে উল্লেখ করেন তিনি। রয়টার্স ইপসোসের সাম্প্রতিক জরিপ বলছে 61% মার্কিন নাগরিক মনে করছেন বয়সের সাথে ট্রাম্পের আচরণ আরও অসংযত হয়ে পড়ছে। রিপাবলিকানদের সংখ্যাগরিষ্ঠতার কারণে 25তম সংশোধনী কার্যকর করা জটিল হলেও বিশ্লেষকরা বলছেন বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর দেশটির নেতার এমন আচরণে মার্কিনীদের ধৈর্যের বাঁধ এবার সত্যি ভেঙে যাচ্ছে।